লোটে মাছ আনা হয়েছে। সেটা কার জন্য জানো? সেটা আমার ম্যাওদের জন্য। ম্যাওরা ভীষণ লোটে মাছ পছন্দ করছে। ম্যাওদের ভীষণ ফেভারিট মাছ। এই মাছের গন্ধ পেলে ম্যাওদেরকে আর ধরে রাখা যাচ্ছে না। আর বুঝলে বন্ধুরা, ম্যাওরা ভীষণ ভালোবাসছে। এই খালি আমার ক্যামেরা গন্ডগোল হয়ে যাচ্ছে, জানো, খালি ঘুরে যাচ্ছে। যাই হোক, ম্যাওরা ভীষণ ভালোবাসছে বলে আর আমার মেয়ে তো ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, যাই হোক, এইটা আজকে আশিস বাবু একটু বাজারে পেয়েছে, তাই তোমাদেরকে একটুখানি ওই আজকের পাকোড়াটা একটু অন্যভাবে, বড়াটা একটু অন্যভাবে করছি। লোটে মাছের বড়ায় আজকে একটু ধনে পাতা দিয়েছি। আমি জানি না ধনে পাতাটা বিড়ালরা পছন্দ করে কি না করে, এটা আমার জানা নেই। কারণ আমার এই বিড়ালগুলো সব কিছু খায় না, সব কিছু পছন্দ করে না। ওদের ভীষণ পছন্দের ডিফারেন্স আছে, যে এইটা খায় ওটা খায় না, ওটা খায় ওটা খায় না। ওরা সব কিছু পছন্দ করে যে তা কিন্তু না, জানো তো। ওদেরকে খুব বুঝে বুঝে খেতে দিতে হয়, বুঝে বুঝে যত্ন করতে হয়। তা যাই হোক, আমি যতটা পারি ততটা করার চেষ্টা করি। খুব ভালো পারি না, আমি অনেক কিছুই জানি না বন্ধুরা। সত্যি কথা বলতে কি, আমি দেখে দেখে শিখি, জেনে জেনে শিখি। তোমাদের থেকেও অনেক কিছু শিখি, তোমাদের ভিডিও দেখেও অনেক কিছু জানি, শিখি। আর আজকে যেভাবে লোটে মাছের ব্যাটারটা করেছি, সেইটা তোমাদের একটু শেয়ার করি। তোমাদের যে কি কি দিয়েছি ব্যাটারে, এইটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ আমার ডান হাতটা তো ব্যাটারে নোংরা, ক্যামেরা ঘুরে যায়। তোমাদেরকে এইটা একটু দেখাই। এই মাছটা প্রথমে তো সেদ্ধ করে নেওয়া হয়েছে। যারা জানো তারা তো জানোই, যারা জানো না আমি তাদের জন্য বলছি। মাছটা একটু প্রথমে সেদ্ধ করে নেবে, মানে ভাপিয়ে নেবে, নরম হয়ে যাবে। আর একটু হালকা অল্প একটু নুন দিয়ে দেবে, করবে। আর এর মধ্যে একটু নুন, হলুদ, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা এমনি নর্মাল লঙ্কা গুঁড়ো, যে যেটা পছন্দ করো সে সেটা খাবে। আর তার সাথে একটু, শীতকাল তো ধনেপাতা দিলে ভাল লাগে, তাই আমি আজকে একটু এই প্রথমবার ধনেপাতা দিলাম। আমি জানি না আমার বিড়ালরা এটা পছন্দ করবে কি না। আমি এটা ব্যাটারটা করলাম, ব্যাটারটা করে তোমাদের কে দেখালাম যে ব্যাটারটা করে। বারবার ক্যামেরাটা আপ ডাউন করছে, ঘুরে যাচ্ছে। তোমরা যখন ভিডিও দেখবে কিছু মনে করো না, হ্যাঁ। অনেক সময় গন্ডগোল হয়ে যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, এটা তোমাদেরকে এইভাবেই দেখাই। এই দেখো, এইভাবে ব্যাটারটা তৈরি করেছি। এইভাবে আমি ইয়েতে ফ্রাই প্যানে ছাড়বো। আমি এটা ফ্রাই প্যানে করবো। একটা সুবিধা তোমাদের বন্ধুরা বলি, কড়াইতে যদি কোনো বড়া জাতীয় বা মাছ টাছ ভাজো না, অনেক সময় ওটা উঠতে ভীষণ প্রবলেম হয়। তার থেকে তোমরা ফ্রাই প্যান ইউজ করবে, ভীষণ ভালো উঠে যাবে। আর খুব ভালো, আর অনেকগুলো একসঙ্গে করতে পারবে, এটা একটা সুবিধা হয়। যাই হোক, তোমরা সঙ্গে থাকো। আমি এটা ইয়েতে ফ্রাই প্যানে দিচ্ছি, তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো। আমি জানি না আমার মেয়েও পছন্দ করবে কিনা। হ্যাঁ, আমার আবার কি হলো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাও। হ্যাঁ, আমার যদি ইয়ের মধ্যে হয় আমি দিয়ে দেবো। গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো তো, চেষ্টা তো করছি তাড়াতাড়ি করে দেবো, যাতে সবাই একটু খেতে পারে। হ্যাঁ, আচ্ছা। তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে আর তোমাদের সঙ্গে যোগাযোগ হতে হতে, কমিউনিকেশন হতে হতে এমন একটা অভ্যাস হয়ে গেছে না বন্ধুরা, যে মনে হয় যে কোনো কিছু করলে তোমাদের একটু না দেখালে আমার বোধহয় কাজটা সম্পূর্ণ হলো না। যার জন্য যা কিছু করি একটু দেখানোর চেষ্টা করি। এবার দেখো, ফ্রাই প্যানে আমি দিয়েছি। এবার পরে কীরকম দেখতে লাগছে দেখো, এই দেখো, দেখছো? ফ্রাই প্যানে বড়াগুলো দিয়েছি। বড়াগুলো ভাজার পর গরম ভাত দিয়ে ভীষণ ভালো খেতে লাগবে। আর এই দেখো, তোমাদের আমি বাইরেটা একটু দেখাই। এই বাইরেটাও আমি আর একটু না দেখালে ভাল লাগে না। দেখো কি সুন্দর খোলা আকাশ, সবার বাড়িঘর দেখা যাচ্ছে। এই দেখো, পাশে আমাদের শিব মন্দির, বাবা পঞ্চাননের মন্দির। আর এই দেখো আশেপাশে সকলের বাড়ি। আর পাশে তো জানো তোমরা একটা বড় বাগান আছে। আর আমার মেয়েদেরকে দেখাতে পারলাম না। এখন বাইরে লোটে মাছের গন্ধ পেয়ে এত হুটোপাটি করছে, ওদেরকে আটকানো যাচ্ছে না। ওদের ভীষণ ভালো লাগে এই মাছের গন্ধটা। আর আমার ততাদিন আসছে গন্ধ লাগে। হ্যাঁ, আমার ভীষণ গন্ধ লাগে, কিন্তু খেতে ভালো লাগে। মাছ তো জানো খেতে ভালো লাগে, কিন্তু গন্ধ সহ্য করা যায় না।
মাছ মাংসের কাঁচা গন্ধটা ভালো লাগে বলো? ভাল লাগে না, আমার তো ভাল লাগে না। যাই হোক বন্ধুরা, কিন্তু সকলের ভাল লাগে দেখে করতে হয় একটু। আর আর এখন তো আমার সংসার বড় হয়ে গেছে। আগে ছিলাম আশিসবাবু আর আমি আর মেয়ে, 3 জন। তারপর মেয়ের বিয়ে দেওয়ার পরে হলাম 2 জন। তারপর 2 জন থেকে তারপর আসলো আমার বাবা। তারপর আবার মেয়ের বাড়িতে এসে বেয়ান তো চলে গেছে। তারপর মেয়ে, জামাই, নাতনি, আবার তার সঙ্গে হয়েছে 4টে বিড়াল। একটা বিড়ালের 3টে বাচ্চা দিয়েছে। তাহলে আমার ফ্যামিলিতে তাহলে 11 জন মেম্বার হলো। এবার 11 জনের পছন্দ অনুযায়ী এইটা আমাকে একটু করতে হচ্ছে। কিন্তু আজকে আমার জাজর গন্ধ লেগেছে, সে আর বলার কথা নয়। এটাও তোমাদেরকে বললাম, ভীষণ গন্ধ লেগেছে। তাও আশিসবাবু এটা একটু ভাপিয়ে দিয়ে গেছে। ভাপিয়ে দেওয়াতে অনেকটা আমার কাজের সুবিধে হয়েছে। এই সুবিধাটা না হলে আমি ভিডিওটা করতে পারতাম না, এটা একটা অসুবিধে হতো। যাই হোক, আমি একটু হাত ধুয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। কারণ বড়াগুলো উল্টাবো তো, একটু হাতটা না ধুলে ভাল লাগবে না। খুন্তিটা ধরলে খুন্তিটা নোংরা হয়ে যাবে, যার জন্য হাতটা ধুয়ে ধুয়ে কাজটা করা বেশি ভালো। এখান থেকে খুন্তিটা কোথায় গেল? খুন্তিটা কি তুমি নিয়েছো? আচ্ছা, ঠিক আছে। তাই তোমাদের দেখাই একটু। তো এইভাবে বড়াগুলোকে হালকা হাতে আস্তে আস্তে একটু একটু করে উল্টে দেবে, তাহলে খুব সুন্দর হয়ে যাবে। আর আর প্রথমেই চেষ্টা করবে যে হালকা ফ্লেমে একটু ছাড়ার। তারপর আস্তে আস্তে কড়াইটাকে আগে ভালো করে গরম করে নেবে, ফ্রাই প্যানটাকে। তারপর আস্তে 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 হিটটাকে বাড়াবে। প্রথমেই যদি হিটটাকে বাড়িয়ে দাও না, তাহলে হবে কি বলো তো, জিনিসগুলোর ভেতরটা কাঁচা থেকে যাবে, আর আর বাইরেটা পোড়া পোড়া মতন দেখতে হয়ে যাবে। বড়ার মেন জিনিস হচ্ছে ভেতরটা যেন হয়। আর একটু একটু করে চেপটে দেবে, খুন্তি দিয়ে দিয়ে একটু একটু করে বসিয়ে দেবে। হ্যাঁ, যাই হোক বন্ধুরা, লোটে মাছের বড়া তোমাদের শেখানোর আমার কিছু নেই, আর এটার মধ্যে নতুনত্ব কিছু নেই। তোমরা সকলেই জানো, যারা খেতে ভালোবাসো তারা তো সকলে আরও ভালো করে জানো। ভিডিও আর বেশি বড় করব না, তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, আশিস আড্ডা 24 আওয়ার্সের পাশে থেকো, চ্যানেলকে সাপোর্ট করো, নতুন বন্ধুরা ভালো করে কমেন্ট করো। আবার পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর কিছু একটা কমেন্ট করো, ঠিক আছে? ততক্ষণ জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে।